শনিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ফতেপুরে অনুষ্ঠিত হল ইফকো সার কোম্পানির বৈজ্ঞানিক কৃষি আলোচনা চক্র। এদিনের কর্মসূচিতে ইফকোর বিশিষ্ট কর্মকর্তারা সারের বিষয়ে বিভিন্ন দিকগুলো তারা বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। প্রায় ৫ শতাধিক উপর কৃষক বন্ধুরা উপস্থিত ছিলেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিপণন প্রবন্ধক ডক্টর প্রকাশ দত্ত, ফার্টিলাইজার জেলা আধিকারিক ডক্টর শফিকুল আলম, শিলিগুড়ির ফিল্ড অফিসার অভিষেক গুইন, রাজা মজুমদার ও মানব রায় প্রমুখরা। কর্মসূচির শেষে প্রত্যেকের জন্য ছিল মধ্যাহ্নভোজের আয়োজন। এই বিষয়ে রাজ্য বিপণন প্রবন্ধক ডক্টর প্রকাশ দত্ত, ফার্টিলাইজার জেলা আধিকারিক ডক্টর শফিকুল আলম কি বললেন শুনুন বিস্তারিত। আপনার নাম, পরিচয়? আমার নাম ডক্টর প্রকাশ দত্ত, রাজ্য বিপণন প্রবন্ধক, ইফকো, কলকাতা। কি কি প্রোগ্রাম হচ্ছে এখানে? আমরা আজকে এখানে ফতেপুর সমবায় সমিতির উদ্যোগে ইফকোর সহযোগিতায় প্রায় 250-300 কৃষককে নিয়ে একটি বৈজ্ঞানিক শস্য আলোচনা চক্র আয়োজন করেছি। আপনারা সবাই জানেন যে রাসায়নিক সারের ব্যবহার দিন দিন বেড়ে চলছে, যার অনেক ক্ষতিকর দিক রয়েছে। তো রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে কিছু বিকল্প যেমন নেনো ইউরিয়া, নেনো ডিএপি বা অন্যান্য জৈব উপকরণ আমরা ব্যবহার করি মাটির স্বাস্থ্য, পরিবেশ এবং দেশের অর্থনীতিকে সবল করে যদি আমি দেশের খাদ্যশস্যের উৎপাদন ঠিক রেখে চলতে পারি, সেই ব্যবস্থার জন্য কৃষকদেরকে আধুনিক কৃষি প্রযুক্তি, সবুজ কৃষি প্রযুক্তি নিয়ে কিছু জ্ঞান দেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছি। সাধারণ মানুষকে আমরা বলতে চাই যে আপনারা যে হারে রাসায়নিক সার ব্যবহার করেছে, এই রাসায়নিক সারের ব্যবহার মাটির পক্ষে, পরিবেশের পক্ষে ক্ষতিকর। তাছাড়াও সবাই জানেন যে ব্যাপক পরিমাণে ভর্তুকি রাসায়নিক সারের দরকার, এতে দেশের আর্থিক ক্ষতি হয়। তো কৃষকরা যদি রাসায়নিক সারের ব্যবহার কম করে, তার জায়গায় যদি নেনো ইউরিয়া, নেনো ডিএপি আধুনিক সবুজ প্রযুক্তি কৃষক ব্যবহার করেন, তাহলে আগামী দিনে আমাদের দেশের মাটি ভালো থাকবে, পরিবেশ ভালো থাকবে এবং আমাদের কৃষকরা ভালোভাবে নিজকে আর্থিকভাবে প্রতিষ্ঠিত করতে পারবে। আপনার নাম এবং পরিচয়? আমি ডক্টর শফিকুল আলম, উপকৃষি অধিকর্তা, প্রশাসন, উত্তর দিনাজপুর, অর্থাৎ উত্তর দিনাজপুর জেলার কৃষি বিভাগের মূল দায়িত্বে রয়েছে। সাধারণ মানুষকে এই ইফকো সার সম্পর্কে আপনার একটু বার্তা? ইফকো একটি অনেকটা বলা যায় সরকারি সংস্থাই এবং কোঅপারেটিভ ভারতবর্ষে যত রয়েছে তারাই এর সদস্য। তো ইফকো একটা বড় সার কোম্পানি এবং ভারতবর্ষের সম্ভবত সবথেকে বড় সার কোম্পানি। সমস্ত ভারতবর্ষে যত কোঅপারেটিভ রয়েছে যারা সারের বিজনেস করে তাদেরকে কোঅপারেটিভ সার সরবরাহ করে থাকে। ইফকো নিজেও সার তৈরি করে, আবার কিছু কিছু আমদানিও করে। তো ইফকো এরকম প্রশিক্ষণ শিবির অনেক সময় করে থাকে। আমি এই জেলাতে ইফকোর অনেক প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি এবং বর্তমানে কৃষি ব্যবস্থা অনেকটা সার নির্ভর বা রাসায়নিক নির্ভর হয়ে গেছে। সেক্ষেত্রে একটা পরিবর্তন আমাদের দরকার, অর্থাৎ রাসায়নিক নির্ভর সার কৃষি ব্যবস্থায় মাটি, পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই সঙ্গে মানুষের স্বাস্থ্য হানি হচ্ছে। এইখান থেকে আমাদের একটু অন্যদিকে দৃষ্টি ঘোরানো দরকার। সেক্ষেত্রে রাসায়নিক উপকরণ, বিশেষ করে রাসায়নিক সার, রাসায়নিক কীটনাশক বাদ দিয়ে যদি আমরা জৈব উপকরণের দিকে যাই, অর্থাৎ একসঙ্গে হয়তো এটা আমরা পাল্টাতে পারবো না, কিন্তু যদি আস্তে আস্তে আমরা রাসায়নিকের পরিমাণটা কমিয়ে যেগুলো কম ক্ষতিকারক বা জৈব উপকরণের দিকে আস্তে আস্তে শিফট করে যাই, তাহলে এই কৃষি ব্যবস্থাটাকে আমরা দীর্ঘদিন চালিয়ে নিয়ে যেতে পারবো। এই বিষয়ে এলাকার এক কৃষক বন্ধু বুধু মিয়া কি বললেন শুনুন। আপনার নাম? আমার নাম বুধু মিয়া। আপনি কি কাজ করেন? কৃষকের সঙ্গে জড়িত, অল্প কিছু জায়গা জমি আছে, এটার উপরে আমি করি। বাড়ি আমার চাপনা অনন্তপুর, ইষ্ট বিস্ফতপুর, এখান থেকে পূব দিকে 3 কিলোমিটার দূর। আজকে যে অনুষ্ঠানে ইফকো সার নিয়ে আলোচনা চলছে, এই বিষয়ে আপনার কি বক্তব্য আছে? বক্তব্য বলতে ওই সকালে চা দোকানে খবরটা পেলাম, ওই কারণে অনুষ্ঠানে এলাম। তো এসে অনেক কিছুই শিখতে পেলাম। আচ্ছা বাবার, ইফকো সারের উপরে যে অফিসারেরা বড় বড় দিচ্ছে আর কি, কথাগুলো বলছে। আর আগে থেকে আমি ইফকো সারের সঙ্গে জড়িত। ইফকো সারের তুলনা নেই, এত সুন্দরভাবে ফসলগুলো হয় আর কি। ইফকো সার এখন যে আবার লিকুইড বের হয়েছে, তরল বের হয়েছে, আমরা জানি না, আজকেই প্রথম শুনলাম। তো আগে আমরা তো ব্যবহার করতাম, ছিটাই দিতাম, এখন আবার স্প্রে করতে হচ্ছে। এই হচ্ছে ব্যাপার।
তো এখানে এসেছে অনেক কৃষক এসেছে, যারা খবরটা শুনতে পেয়েছে যে ইফকো সারগুলো মানে ব্যাপকভাবে মানুষের উপকার করছে। আর আমাদের আগের যে রাশিয়ান সারগুলো দিয়ে ব্যাপক জমির ক্ষতি হয়ে গেছে, যে আমি আশা করে ফসলটা পাইছিলাম তো সেই ফসলগুলো হচ্ছে না। কিন্তু ইফকো সার আমি ব্যবহার করি, আমার সঙ্গে অনেকগুলো কৃষকও ব্যবহার করে, বলছে বুধুদা ওই ইফকো সারের জন্য যাবি নাকি মিটিংয়ে? মানে হ্যাঁ তোরা যাবি তো, সবাই কিন্তু আমার সঙ্গে সঙ্গে চলে আসছে। তো সবাই ওই অফিসারকে ধন্যবাদ দিচ্ছে যে সত্যি আপনারা না আসলে আমাদের অনেক পয়সা অপচয় হয়ে যেত। কালিয়াগঞ্জ থেকে লগ্নজিতা সাহার রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ।